আসসালামু আলাইকুম। হিন্দু ভাই ও বোনেদেরকে জানাই নমস্কার, অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনেদেরকে জানাই আদাব। শত্রুকে অসুস্থ, প্যারালাইসিস, বান মারা যে নকশাটি আমার স্ক্রিনে আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন, সেটি হলো শত্রুকে অসুস্থ ও প্যারালাইসিস বান মেরে সারা জীবনের জন্য শত্রুকে বিছানায় ফেলে রাখা এই নকশা। তবে নকশাটি সম্পূর্ণ কুফরি নকশা, আর এটা হলো মগলাইনের মগা নকশা। আপনারা এই যে হরফগুলা দেখে বুঝতে পারতেছেন যে সিন, আইন, কাপ এগুলা সম্পূর্ণ উল্টা করানো। কারণ মগলাইনের যে নকশাগুলো দেখবেন সম্পূর্ণ এগুলো উল্টা করানো হয়, আর এই জন্য এই তাবিজগুলো কাজ করলে সাথে সাথে আপনাদের কাজে উপকারে আসবে। যেমন আপনার শত্রু আছে, যে শত্রু আছে শত্রুকে আপনি প্যারালাইসিস বান মারবেন বা শত্রুকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, কিন্তু কোনো রকমের সম্ভব হয় না যে আপনি আপনার শত্রুকে প্যারালাইসিস বান মারবেন বা এই দুনিয়া থেকে বিদায় করে দিবেন। এখন আপনি অনেক তান্ত্রিক, অনেক কবিরাজের দ্বারাও গিয়েছেন, সবাই আপনার টাকা পয়সা নিতে আসে, কেউ আপনার কাজটি সফলতা করতে পারে নাই। আমি আশা করি যে এই যে নকশাটি দেখেন, এটার মাধ্যমে আপনি সারা জীবনের জন্য আপনার শত্রুকে প্যারালাইসিস অসুস্থ বান মেরে সারা জীবনের জন্য বিছানায় ফেলে রাখতে পারবেন। ঈশ্বর মহাদেবের কসম খেয়ে আমি বলতে পারি, যারা আমার থেকে এই পর্যন্ত কাজ করে নিয়েছেন, কেউ এই পর্যন্ত বলতে পারবেন যে কারো 10 টাকা খাইছি বা কারো কাজ আমি সম্পূর্ণ করতে পারি নাই। এটা কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে? পারবেন না। কেননা আমি যত মানুষের কাজ করেছি, এই পর্যন্ত যত মানুষের উপকার করেছি, প্রত্যেকটি মানুষের উপকার পেয়েছে, প্রত্যেকটি মানুষের রেজাল্ট পেয়েছেন। আমি আশা করি আজকের এই নকশাটি দেখে যদি আপনি ঘরে বসে কাজ করেন, আপনার কাজে সফলতা হবে এবং আপনার শত্রু অসুস্থ হয়ে সারা জীবনের জন্য বিছানায় পড়ে থাকবে। তার জন্য সর্বপ্রথম আপনি একটি পুতুল বানাইতে হবে আর 60টি তাবিজ লিখতে হবে। 60টি তাবিজ লিখিয়া এবং 60টি তাবিজ পুতুলের 2টা হাতে 2টা ফেরাক দিয়ে তাবিজটি গেড়ে দিবেন, 2টা পায়ে 2টা ফেরাক দিয়ে তাবিজটি গেড়ে দিবেন। তবে তাবিজের মাঝখানে যেখানে বাঘের মতো দেখতে পাচ্ছেন, ওইখানে আপনি শত্রুর নাম, তার পিতার নাম রেখে দিবেন 2টা হাতের ভিতরে। এবারে আপনি পুতুলটা মারিয়া প্রস্রাবখানা, শত্রুর যে প্রস্রাব করে ওই প্রস্রাবের জায়গায় পুতুলটি গেড়ে রাখবেন। এবারে আপনি দেখেন পুতুলটি দাফন করার সাথে সাথে আপনার শত্রু প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকবে। তবে ছোটখাটো বিষয় নিয়ে আপনারা এই কাজগুলা করবেন না, বড় বিষয় নিয়ে কাজগুলা করবেন। যখন আপনার ফিট ওয়ালে ঠেকে যাবে তখন এই কাজটি করবেন। সকলে ভালো থাকবেন। যদি আপনারা গ্যারান্টি সহকারে আমাদের থেকে যে কোনো ধরনের কাজ করাইতে চান, স্ক্রিনে নম্বর দেওয়া আছে, এই নম্বরে যোগাযোগ করে কাজ করে নেবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।